সাইপ্রাসের ভিসার বিশাল আপডেট। দর্শক, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সাইপ্রাসের আপডেট অনেক দিন ধরে দিচ্ছি না। রাজীব খান ওয়েলকাম করছি দেশ প্রবাস ভিশনের ইউটিউব চ্যানেলে। সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রায় দীর্ঘদিন ধরে সাইপ্রাসের কোনো আপডেট আমার চ্যানেলে নাই। আমার চ্যানেলটা যখন আমি গ্রো করি, আমার ইউটিউব চ্যানেলটা যখন জীবনের প্রথম শুরু, সার্বিয়া এবং সাইপ্রাস এই দুইটা দেশের ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার ওয়াচ টাইমের মাধ্যমেই কিন্তু আমার চ্যানেলটা গেইন হয়েছে, চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে, অ্যাডসেন্স হয়েছে। কিন্তু আমি কি স্বার্থবাদী? সাইপ্রাসের মানুষের জন্য কোনো আপডেট, কোনো ভিডিও আমি মেক করতেছি না। আসলে করতেছি না, এটা ভুয়া কথা। করতে চাই, কিন্তু আমি মনে প্রাণে চাই, কিন্তু করাটা কেন যেন হয়ে ওঠে না। দর্শক, সবাইকে নিয়ে আমি আবারও সাইপ্রাসের সকল আপডেট দেবো। তবে আজকের ভিডিওটা খুবই শর্ট করব। শুধুমাত্র সাইপ্রাসের দর্শকদের সাথে একটু দেখা করার জন্য এসেছি। আগামীতে আরও ভিডিও বানাবো, ওই ভিডিওতে সাইপ্রাসের আরও কিছু আপডেট দেবো। আজকের ভিডিওতে অতটা আপডেট দেবো না, তবে কিছু গুরুত্বপূর্ণ 2-3টে আপডেট আমি দিয়ে যাব। দর্শক, সাইপ্রাসের ভিসা ঢালাওভাবে শুরু হয়ে গেছে। অনেকে বলছেন এতদিন আপডেট দিলেন না, থাম্বনেলে লিখলেন না। আমি থাম্বনেলে সেদিনই লিখবো, সেদিনই ভালো মতো আপডেট দেবো, যেদিন সেটা 100% ঢালাওভাবে শুরু হবে। এখন ধরা চলে 50%, 50%, মানে অর্ধেক ঢালাওভাবে শুরু হয়েছে। আপনারা যদি প্রমাণ চান, আমার পূর্ববর্তী ভিডিওতে দেখবেন। অনেক দর্শকের কমেন্টও আছে যে আমি সাইপ্রাসে ভিসা পেলাম বা আমি আজ সাইপ্রাসে পৌঁছালাম। অনেক কমেন্টস আছে এবং অনেক প্রুফও আছে। আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন, যদি আমার কথা বিশ্বাস না চান। অথবা যদি পার্সোনালি কেউ প্রুফ চান, তাহলে আমাকে ইনবক্স করতে পারেন ফেসবুকে। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে সাইপ্রাসের ভিসা ঢালাওভাবে চালু হয়েছে 50%। তবে আমি ওই বিষয়ে আজকে আমার বক্তব্যই ধাঁচে যাব না। আমি আজকের বক্তব্যটি, আজকে আমার ভিডিওতে যাব আমি 2টা আপডেট নিয়ে। প্রথম আপডেট হলো 1 নম্বর আপডেট। আগে সাইপ্রাসে গেলে, এটা কিন্তু আমি নর্থ সাইপ্রাসের কথা বলছি, মানে তুর্কি সাইপ্রাস। আগে তুর্কি সাইপ্রাসে গেলে 6 মাস কাজ করার পরেই আপনি কোম্পানি চেঞ্জ করতে পারতেন। কিন্তু সাইপ্রাসের গভর্নমেন্ট নতুন একটা আপডেট এনেছে, যা আপনারা এখন গেলে 2025-এ যারা যাবেন, আগেরগুলো সাবজেক্ট বাদ, 2025 সালে যারা ভিসা পেয়েছেন বা 2025 সালে গমন করবেন, তারা মিনিমাম 1 বছর কোম্পানিতে স্টে করার পরে অন্য কোম্পানিতে আপনারা চেঞ্জিং হতে পারবেন। যেটা আগে 6 মাস ছিল, সেটা এখন ওই দেশের গভর্নমেন্ট আপডেট দিয়েছে, তুর্কি সাইপ্রাস, যে আপনার মিনিমাম যে কোম্পানিতে যাবেন 1 বছর স্টে করার পরে আপনারা অন্য কোম্পানিতে চেঞ্জিং হতে পারবেন, ট্রান্সফার হতে পারবেন। এটা হচ্ছে প্রথম আপডেট। তার মানে 6 মাসের খেলা শেষ। যা সত্য তাই বলতে হবে, কারণ আপনাদেরকে মুখরোচক গল্প আমি বলতে পারবো না। 2 নাম্বার স্টেপ, নর্থ সাইপ্রাসে আগে একটা কার্ড পেতেন, নাগরিকত্ব পেতেন বা পাওয়া যেত। সেটার নিয়ম এখনও আছে। আপনি 5 বছর, 6 বছর একাধারে যদি আপনি স্টে করেন, বা 7-8 বছর যদি একাধারে স্টে করেন, ওই দেশে কার্ড দেয়। কিন্তু সাইপ্রাসের সরকার যেটা ফলো করলো, যে ওই দেশের লোকাল সাইপ্রাসের নাগরিকের চাইতে আদার্স কান্ট্রির পার্সনগুলো বেশি নাগরিকত্ব দিয়ে ভরে গেছে দেশটা। মানে বাড়িওয়ালার চাইতে ভাড়াটিয়া দিয়ে ভরে গেছে দেশটা। এখন তারা নাগরিকত্ব দিবে না, এই কথাটা তারা বলতে পারছে না বা বলতে চাইছে না। কথাটা বোঝার চেষ্টা করেন। তারা নাগরিকত্ব দিবে না, এই কথাটা বলতে চাইছে না বা বলতে পারছে না। তারা নিয়ম করেছে যে 4 বছর কাজ করলে একটা না, বাধ্যতামূলক আপনাকে 45 দিনের ছুটিতে যেতে হবে। অথবা যদি 5ম যে রেসিডেন্ট কার্ডটা আপনারা বানাতে যাবেন ওই দেশে, তখন আপনাকে বাধ্যতামূলক বাংলাদেশে যান বা অন্য যে কোনো দেশে যান, আপনাকে 45 দিনের জন্য ছুটিতে যেতে হবে, যাতে ওই সিটিজেনশিপটা আপনারা না পান। তারা বলে নাই সিটিজেনশিপ দিবে না, কিন্তু সিস্টেমটা অন্যভাবে ঘুরিয়ে নিয়ে গেছে। একটা বিষয়।
আমি সাইপাসের দর্শকদের বলতে চাই, আপনারা ওয়েট করেন, ধৈর্য ধরেন। সাইপাসের ভিসা চালু আছে, খোলা আছে, হচ্ছে, ঢালাওভাবে হচ্ছে 50%। আশা করছি আগামীতে 100%ই হবে। আমি সাইপাসের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই প্রত্যাশায় ভালো থাকেন। আজকে টাইম বেশি নিলাম না, শুধু সাইপাসের দর্শকদের সাথে একটু দেখা করে গেলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।